কেউ আর বেঁচে থাকার আশা করেনি। সময় পেরিয়েছে 1 ঘন্টা, 2 ঘন্টা, তারপর পুরো 32 ঘন্টা। কিন্তু তখনও যেন সৃষ্টিকর্তা দেখিয়ে দিলেন তিনি চাইলে মৃত্যুর দুয়ার থেকেও জীবন ফিরে আসে। এরপর যা ঘটেছে তা পুরো বিশ্বকে আবেগে ভাসিয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে যখন চারদিকে শুধু মৃত্যু আর হতাশার ছবি, তখনই প্রায় 32 ঘন্টা পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র 18 দিনের এক নবজাতককে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত দীর্ঘ সময় ধ্বংসস্তূপে আটকে থাকার পরও শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রায় 1.5 ঘন্টা পর একই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় তার মাকেও। শুক্রবার রাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লাগুয়াইরা শহরের একটি ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালানোর সময় শিশুটিকে খুঁজে পান উদ্ধারকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শিশুটিকে উদ্ধার করে বাইরে আনতেই উপস্থিত সবাই করতালিতে তাকে স্বাগত জানান। পরে কম্বলে জড়িয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার কাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী জানান, টানা 32 ঘন্টা ধ্বংসস্তূপে আটকে থাকলেও শিশুটি ছিল সম্পূর্ণ অক্ষত। চিকিৎসকদের ধারণা, ধসে পড়া ভবনের নিচে মা নিজের শরীর বা আশপাশের কোনো বস্তু দিয়ে সন্তানকে আগলে রেখেছিলেন, আর সেই কারণেই শিশুটি প্রাণে বেঁচে গেছে। এদিকে ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1430 জনে। আহত হয়েছেন অন্তত 3238 জন এবং এখনও নিখোঁজ রয়েছেন 68,900 মানুষ। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM জানিয়েছে প্রায় 67,60,000 মানুষ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারেন। উপকূলীয় কাতিয়া লামার শহরের প্রায় 31.5% ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণে উঠে এসেছে। ইতোমধ্যে IOM ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জরুরি ত্রাণ, আশ্রয় এবং উদ্ধার কার্যক্রম জোরদার করেছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকার আশঙ্কায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।